নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে একটা ইউনিক রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মাছের তেলের রেসিপি বানানোর জন্য মাছের তেল তো লাগবেই। তো দেখুন আমি এখানে ফ্রেশ একদম টাটকা মাছের তেল নিয়েছি। আর এটা হচ্ছে রুই মাছের তেল, মানে দেশি রুই মাছ। তো সেখান থেকে আমি তেলটা নিয়েছি। আর নিয়েছি দুটো বেগুন আর একটা আলু। এবার বেগুন আর আলুটাকে ছোট টুকরো করে কেটে নেব। আর মাছের তেলটা একদম ধুয়ে পরিষ্কার করেই রাখা আছে। তো আমি যেখান থেকে মাছটা কিনলাম সেখান থেকে আমাকে বলল, দিদি মাছের তেলটা নিয়ে যান, একদম টাটকা এবং ফ্রেশ আছে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য 1 চামচ মতো সরিষার তেল দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, তো আমি বলেই দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, যাতে করে এই মাছের তেলটা দেওয়ার পর চারিদিকে না তেল ছিটিয়ে যায়, সেই জন্য। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর যখন দেখুন এরকমভাবে তেল ছিটাতে শুরু করেছে তখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটিয়ে যেতে পারে। তো এখন মাছের তেলটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর যে আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইটা। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। আর আলুটাও কিছুটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে। তো মাঝে মাঝে ঢাকা খুলে চেক করে নিচ্ছিলাম, আলুটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনের টুকরোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো লবণ যেহেতু প্রথমে একটু ব্যবহার করেছি, তাই বুঝে ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এই রান্নাটা করতে কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই, এতেই কিন্তু এই রান্নাটা অসাধারণ একটা টেস্ট আসবে। তো শুকনো মশলাগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে একটু ঢাকা চাপা দিয়ে দেব। আর বেগুন থেকে যে এক্সট্রা জলটা বেরোবে ওতেই পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে, মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আবারও 3-4 মিনিট পর ফিরে এলাম। এখন সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, একটু শুকনো করব। আর এই রান্নাতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। কিছুক্ষণ পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আপনারা চাইলে শেষে ধনেপাতা ইউজ করতে পারেন, কিংবা এরকমভাবে পরিবেশন করার পরও উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। তো আমি শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, এতে করে কাঁচা ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা বেশি আসবে। আর আমার কাছে ওটাই এই রান্নাতে বেশি ভালো লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর গরম গরম ভাতের সাথে এই রান্নাটা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।